আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, তাহলে ইজ্জত ফিল ইসলাম। ইসলামে ইজ্জত বলতে কি বোঝায়, বা ইজ্জত কিভাবে অর্জন করতে পারি, বা ইজ্জত অর্জন করার জন্য কোন পথে আমরা হাঁটতেছি, কোন পথে আমাদের হাঁটার দরকার ছিল। আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যত রাজত্ব আছে সব রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব কেড়ে নিয়ে যান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, লাঞ্ছিত করেন। এই সকল কিছুর একচ্ছত্র ক্ষমতার মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ের উপর একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, হে রাসূল জিজ্ঞেস করুন, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সকল কিছুর মালিকানা কার হাতে? আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, বলবে আল্লাহ। ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি, তিনি সবাইকে আশ্রয় দেন, তাকে আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে? কোনো প্রয়োজন হয় না আল্লাহর আশ্রয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাই ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, তাকে সম্মানিত করার ক্ষমতা কারো আছে? কারো নেই। ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি কাউকে সাহায্য করে, তাকে পরাজিত করার ক্ষমতা কারো আছে? কারো নেই। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দ, আর কাউকে যদি আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, অপমানিত করেন, আল্লাহ তাআলা বলতে কার ক্ষমতা আছে তাকে সাহায্য করার? এই চরম সত্যগুলো, এই চরম বাস্তবতাগুলো আমরা এমনি স্বাভাবিকভাবে কোশ্চেন যখন হয় এমসিকিউর মতো করে আমরা ফট করে উত্তর দিয়ে দিই, কিন্তু কেউ নিজের জীবনে এই চরম সত্যটাকে মেনে নিয়ে নিজের জীবনটাকে সাজাই না। কিন্তু জিজ্ঞেস করলে ফট করে সবাই এক বাক্যে বলে ফেলে। এই সব কিছু বলার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একটা, যে মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, কারো যদি ইজ্জতের দরকার হয়, সম্মানের দরকার হয়, কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। তা আদৌ কি আমরা এই মানদণ্ডের ভিতরে আছি কিনা? আদৌ কি আমাদের ইজ্জত সম্মানের প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে যাই কিনা? আসলে কি যাই? যাই না। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, তাহলে ইজ্জত ফিল ইসলাম। ইসলামে ইজ্জত বলতে কি বোঝায়, বা ইজ্জত কিভাবে অর্জন করতে পারি, বা ইজ্জত অর্জন করার জন্য কোন পথে আমরা হাঁটতেছি, কোন পথে আমাদের হাঁটার দরকার ছিল। তা আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাবদান, উনি ওনার একটা গ্রন্থ রচনা করেছেন এই বিষয়ের উপরে। ওই গ্রন্থের মধ্যে তিনি হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ, তিনি ইসলামের ইজ্জত বলতে একটা সংজ্ঞা দিয়েছেন। হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ ভাষায় সংজ্ঞাটা হচ্ছে যে আল ইজ্জাতু হিয়াল ইরতিবাত বিল্লাহি তাআলা, যে ইজ্জত বা সম্মান বলতে যেটা বোঝায় ইসলামে, সেটা হচ্ছে যে আল ইরতিবাত বিল্লাহি তাআলা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। ওয়াল ইরতিফা বিন নফস আন মাওয়াদিহিল মুহানা, নিজেকে অপমানের অবস্থানের ঊর্ধ্বে উঠিয়ে নেওয়া। ওয়া তাহাররুর মিন রিকিল আহওয়া, ইচ্ছার দাসত্ব থেকে নিজেকে মুক্ত করা, স্বাধীন করা। ওয়া মিন যুল্লিত তামা, এবং অবাঞ্ছিত যে লোভ লালসা আছে সেগুলো থেকে নিজেকে স্বাধীন করা। ওয়া আদামুস সির ইল্লা উফকি মা শারা আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, যে শরিয়া দিয়েছেন, এই শরিয়ার বিপরীত না চলা। অর্থাৎ তিনি চারটা জিনিসকে বলেছেন, একজন মুসলমান, একজন ইমানদার
যদি ইজ্জত নিয়ে থাকতে চায়, সম্মান নিয়ে থাকতে চায়, হোক দুনিয়াতে হোক আখিরাতে, এই চারটার সমন্বয় যদি করতে পারে তাহলে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। সেটা হচ্ছে কি? আল ইরতিবাত বিল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। যেহেতু সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। মান কানা ইউরিদুল ইজ্জা, সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কার ইজ্জতের প্রয়োজন? মান কানা ইউরিদ, কে আছো, কে সম্মান চাও? ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন তবে জেনে রাখো সমস্ত ইজ্জতের মালিক কে? এখন একজন মন্ত্রী বলেছে আমি এই মন্ত্রণালয়ের মালিক। এখন সে কেন বলেছে? আমার এই মন্ত্রণালয় সংক্রান্ত কোনো বিষয় যদি আমার প্রয়োজন হয় যাইতে হবে কার কাছে? এই মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে। তা আল্লাহ যেহেতু বলতেছেন যে কার ইজ্জতের প্রয়োজন, ইজ্জতের মালিক হচ্ছে আমি, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন কি? ইজ্জত যদি, সম্মান যদি পেতে হয় যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হবে, যে আল্লাহর নৈকট্য যত বেশি হাসিল করতে পারবে, সে তত বেশি ইজ্জতের মালিক হবে, তত বেশি সম্মানের মালিক হবে। কারণ পৃথিবীতে যারা বেশি সম্মানের মালিক ছিল, বেশি ইজ্জতের মালিক ছিল, এদের সম্পর্কটা আল্লাহর সাথে সবচেয়ে বেশি গভীর ছিল। এরা কারা ছিলেন? নবী রাসূলগণ ছিলেন। নবী রাসূলদের চাইতে বেশি সম্পর্ক আল্লাহর সাথে কি অন্য কারো ছিল? আর নবী রাসূলদের চাইতে বেশি সম্মানিত এরকম কোন ব্যক্তি দুনিয়াতে এসেছে অথবা ভবিষ্যতে আসবে এরকম কেউ আছে? নাই। তো সেই নবী এবং রাসূলদের সাথে সম্পর্কটা আল্লাহ বেশি ছিল বিদায় তারা বেশি ইজ্জতের মালিক হয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। এবং তার পরবর্তীতেও আল্লাহর এই জমিনে যে সমস্ত বান্দারা বেশি সম্মান পেয়েছেন, বেশি ইজ্জত পেয়েছেন, এদের সম্পর্কটা আল্লাহর সাথে বেশি গভীর ছিল। সাহাবায়ে কেরাম ছিলেন এবং নবী এবং রাসূলদের ওই সময়কার যে সমস্ত মানুষগুলোর ঘটনা আমরা জানি, যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিতা ছিলেন কিনা? কারণটা কি ছিল? আল্লাহর সাথে সম্পর্ক। ছিলেন আল্লাহর দুশমনের ঘরে, কিন্তু সম্পর্কটা ছিল বেশি আল্লাহর সাথে। এমন সম্পর্ক ছিল যে আল্লাহর কাছে আবদার করে বলতেছে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যে আমার রব আপনি জান্নাতের মধ্যে আমার জন্য একটা বাড়ি তৈরি করুন। যার কারণে আল্লাহর সবচেয়ে বড় দুশমনের কাছে থেকে সবচেয়ে বেশি অত্যাচার পাওয়ার পরেও কোনো কষ্টই ওনার কাছে কষ্ট মনে হয় নাই, কোনো দুঃখ, কোনো বঞ্চিত হওয়াই ওনার কাছে বঞ্চিত হওয়া মনে হয় না। এমনকি মুফাসসিরগণ লিখেছেন ফেরাউন যখন তপ্ত রোদের মধ্যে ওনাকে শাস্তি দিতেন, আল্লাহ তাআলা জান্নাতে যে বাড়িটা ওনার জন্য তৈরি করেছেন ওইটা চোখের সামনে ধরে রাখতেন, যার কারণে কোনো কষ্ট মনে হতো না। তো সাময়িক অসুবিধা হলেও কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বেশি ছিল বিদায় ওনাদেরকে সম্মানিত করেছেন। এইভাবে আরো যত ব্যক্তির কথা কোরআনের মধ্যে এসেছে নবী রাসূলের বাইরে, সবগুলোই মূলত হচ্ছে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ উঠিয়ে নিয়েছেন আল্লাহর সাথে সম্পর্কের কারণে। এই জন্য অন্য হাসান আল বসরি যে সংজ্ঞাটা দিয়েছেন যে 1 নম্বর হচ্ছে আল ইরতিবাত বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। কারণ যেহেতু আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক, অথচ উল্টা আমাদের হয় উল্টা। আমরা আমাদের চিন্তায়, আমরা নিজস্ব গবেষণায়, নিজের বিবেচনায় যেভাবে চললে, যার সাথে সম্পর্ক করলে মনে হয় যে আমি ইজ্জতের মালিক হব, সম্মান পাবো, আমরা তার দিকে ছুটি। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। সূরা নিসার 139 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। রাসূলের মোকাবেলায় তৎকালীন সময়ে রাসূলের বিপক্ষে যারা ছিল, প্রতিপক্ষ যারা ছিল, রাসূল ইজ্জত কামাই করার জন্য ছুটেছেন আল্লাহর পথে, আর তার বিপরীত পক্ষে যারা ছিল এরা ছুটেছিল ভিন্ন পথে। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে নাজিল করেছেন, বিশেষ করে মুনাফিকদের উদ্দেশ্যে, জাল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারদেরকে বাদ দিয়ে যারা কাফেরদেরকে বন্ধু বানাতে চায়, কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি সম্মান খুঁজে বেড়ায়, তারা কি ইজ্জত খুঁজে বেড়ায় তাদের কাছে?
মানে ইমানদার বাদ দিয়ে কাফেরকে বন্ধু বানাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই কাফেরদের কাছে তো কি তারা সম্মান চায়, ইজ্জত চায়। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তাদের জেনে রাখা উচিত সমস্ত ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ এবং সমস্ত ইজ্জত আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। মানে ঈমানদারদেরকে বাদ দিয়ে বেদিনদের সাথে যারা সম্পর্ক ঘরে কথাবার্তায় নীতি আদর্শে চলাফেরায়, আল্লাহ তাআলা বলতেছেন উদ্দেশ্যটা কি? তারা কি ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়? তো তাদের জেনে রাখা উচিত সমস্ত ইজ্জতের মালিককে আল্লাহ তাআলা। ওটার নাম হচ্ছে নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে হীনমন্যতা থেকে উপরে উঠিয়ে নেওয়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, সূরা হাজ্জের 18 নম্বর আয়াতে। আল্লাহ যাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাকে সম্মানিত করার ক্ষমতা কারো আছে? কারো নেই। সুতরাং ইজ্জতের মালিক আল্লাহ। মানুষের দৃষ্টিকোণ থেকে যেটা সম্মানজনক মনে হয় কিন্তু আল্লাহর দৃষ্টিকোণে সেটা বৈধ নয়, ওই রকম সম্মান অর্জন করার অপচেষ্টা করা যাবে না। কারণ আমরা অনেকেই সেই অপচেষ্টাটা করি, তো যার কারণে ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে বেইজ্জতি হয়ে বের হয়ে আসে। তা আমরা সেগুলো আলোচনায় নিয়ে আসবো। এরপরে তিনি আর বলেছেন ওয়া তাহাররুর মিন রিকিল আহওয়া ওয়া মিন যিল্লিত তামা, ইচ্ছা শক্তির দাসত্ব থেকে নিজকে স্বাধীন করা। যে নিজের প্রবৃত্তির দাসত্ব করে সে পরাধীন। কার কাছে? তার প্রবৃত্তির কাছে পরাধীন। তা আমরা পরাধীন হব আল্লাহর ইচ্ছার কাছে। যেহেতু আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করবো আল্লাহর কাছে, যেহেতু আমরা মুসলমান। আমরা যখন আমার ইচ্ছার কাছে কন্ট্রোল হয়ে যাব, তখন আমি আত্মসমর্পণ করেছি আমার ইচ্ছা শক্তির কাছে। আর আমার ইচ্ছা শক্তি আমাকে সম্মানের দিকে নিয়ে যাবে না, বেইজ্জতির দিকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করি, আল্লাহ আমাকে সম্মানের দিকে নিয়ে যাবে। সুতরাং সত্যিকারের মুসলমান হওয়া, টানা হেসরাপূর্ণ মুসলিম, একবার এদিকে একবার এদিকে, ওই মুসলমানটা বেইজ্জতি হবে, এতে কোনো সন্দেহ নেই। মদিনার মুনাফিক গুলো কি সম্মানিত হয়েছে নাকি অসম্মানিত হয়েছে? অসম্মানিত হয়েছে। সুতরাং মুসলিম মুসলিমের মতো হতে হবে। নিজের দাসত্ব, নিজের প্রবৃত্তির চাহিদাকে যখন প্রাধান্য দিয়ে চলবো, তখন বেইজ্জতি হতে হবে। এমন বেইজ্জতি হবে, আল্লাহ তাআলা বলেছেন এগুলো জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। কারণ সূরা ফুরকানের 43 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি লক্ষ্য করেছেন যে তার হাওয়ার প্রবৃত্তির, যে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, স্রষ্টা বানিয়ে নিয়েছে, নিজের প্রবৃত্তিকে, নিজের ইচ্ছা শক্তিকে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার পক্ষে হয়ে ওকালতি করবেন? আম তাহসাব, অথবা আপনি কি মনে করেন আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, তাদের অধিকাংশ শুনে এবং অধিকাংশই বুঝে, আপনি কি এমনটা মনে করেন? না, আসলে তারা এমন নয়। ইনহুম ইল্লা কাল আনআম, বরং তারা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও খারাপ। অর্থাৎ একটা মানুষ যখন তার ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করতে পারে না, তখন সে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কারণ জন্তু জানোয়ার যেটা মন চায় এটা করে, যেভাবে চলতে মন চায় ওইভাবে চলে। কারণ সে শুনেও না, বোঝারও চেষ্টা করে না। একটা মানুষ যখন জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, তো সেটা কি সম্মানিত নাকি অসম্মানিত? মানুষ হয়ে জন্তু জানোয়ারের কাতারে চলে যাওয়া, এটা কি সম্মান না অসম্মান? অসম্মান। যে সমস্ত মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে নিজের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, এরা হয়তো বা ভাবে তারা খুব সম্মানিত, মানে মুসলিম থেকে, ইসলামের বিধিবিধান থেকে দূরে থাকতে পারে, কিন্তু আসলে এরা জন্তু জানোয়ারের চেয়েও অসম্মানিত, তাদের চেয়েও নিকৃষ্ট। কারণ এরা নিজের ইচ্ছা শক্তির দাসত্ব করে যাচ্ছে। এরপর অযথা লোভ লালসা থেকে দূরে থাকা। কারণ জন্তু জানোয়ার
জন্য লোভ লালসা বৈধ, মানুষের জন্য এটাই এই অযথা লোভ লালসা, এটাও ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করার না করতে পারারই একটা ফল। তো এই জন্য ইচ্ছা শক্তির আনুগত্য করা যাবে না, নিজের প্রবৃত্তির আনুগত্য করা যাবে না, অথবা যারা প্রবৃত্তির দাসত্ব করে তাদের অনুসরণ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা কাফির 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর তালা মেরে দেওয়া আছে আমার দিক নির্দেশনার ব্যাপারে, আমার জিকিরের ব্যাপারে, যে তার প্রবৃত্তির অনুসরণ করে, আপনি তার আনুগত্য করবেন না, তার অনুসরণ করবেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, কারণ এদের কর্মকাণ্ড ধ্বংসাত্মক হয়ে থাকে। যত মানুষ পাবেন নিজের খেয়াল, নিজের যেটা মন চায় এভাবে চলবে, এদের কর্মকাণ্ড কি সংশোধনমূলক নাকি ধ্বংসাত্মক? ধ্বংসাত্মক হয়ে থাকে, মানে নিজের যা মন চায় তাই করবে। দিন শেষে এদের অর্জন ধ্বংস ছাড়া আর কিছুই হয় না। তো এই জন্য এদের কপালে সম্মানও জোটে না। সুতরাং চতুর্থত হচ্ছে নিজের প্রবৃত্তিকে, নিজের ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করা এবং লোভ লালসা থেকে মুক্ত থাকা, এগুলো বেসিক মৌলিক নীতিমালা সম্মান ইজ্জত অর্জন করার ক্ষেত্রে। এরপরে আদামুসির আলা উফতি মা শারা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, শরীয়ত আমরা সবসময় শব্দটা বলি, এটা আরবি শব্দ, কিন্তু এর অর্থ হচ্ছে যে নিয়ম কানুন পদ্ধতি। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যে নিয়ম পদ্ধতি, আমাদের লাইফস্টাইল যেটা আমাদের জন্য দিয়েছেন, কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য নীতিমালা দিয়েছেন কিনা, সেই নীতিমালার বাহিরে না যাওয়া, এটার নাম হচ্ছে ইজ্জত। সেই নীতিমালার বাহিরে গেলে বেইজ্জতি হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, সেই নীতিমালার বাহিরে যাওয়া মানে হচ্ছে আপনি ছুটে যাবেন কাফেরদের কাছে, যে কোনো পলিসির জন্য, যে কোনো নিয়মের জন্য, যে কোনো সমাধানের জন্য। কোরআন সুন্নাহর কাছে না এসে অন্যের কাছে যাওয়ার নামই হচ্ছে কাফেরের কাছে যাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ছুটে যায় ইমানদারদেরকে বাদ দিয়ে অন্যদের কাছে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা তাদের কাছে কি সম্মান চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তারা কি ভুলে গেছে সমস্ত ইজ্জতের মালিক তো হচ্ছেন আল্লাহ। সুতরাং শরীয়তের বাইরে না যাওয়া। এই সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝি, যখন ওই ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন কিনা? করেন। এটা আমাদের বাংলাদেশেই তার প্রমাণ। আবার কাউকে আল্লাহ তাআলা সম্মানিত করেন সম্পদ দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে। তো এগুলোর ক্ষেত্রে যখন সে এই সম্পদের অপব্যবহার করে, অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর নীতিমালার তোয়াক্কা না করে প্রতারণা করে, মিথ্যার আশ্রয় নেয়, মানুষকে ধোঁকা দেয়, অবৈধ ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে অপমানিত করেছেন, এরকম দৃষ্টান্তের অভাব আছে। কিন্তু এই সমস্ত উপাদানগুলো দিয়ে আবার আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন। তো সুতরাং সেই ক্ষেত্রে ওই যে বললাম, আল্লাহ যেহেতু ইজ্জতের মালিক, আল্লাহর নীতিমালা খুঁজতে হবে। আল্লাহর নীতিমালা খুঁজে যখন ইজ্জত কামাই করার প্রচেষ্টা চালাবো, আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আমাদের ক্ষেত্রে হয় যে উল্টা, আমরা কেউ ইজ্জত খুঁজে বেড়াই নিজের স্বার্থের কাছে, যে কোনো মূল্যেই আমার এই স্বার্থ উদ্ধার করতে হবে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, তবে আমি ইজ্জতের মালিক হব। দেখা যায় যে সে আর ইজ্জত পায় না। আবার অনেকে আছে ইজ্জত খুঁজে বেড়ায় মিথ্যার মধ্যে, ধোকার মধ্যে, প্রতারণার মধ্যে। মিথ্যা, ধোকা, প্রতারণার আশ্রয় আমরা নেই কিনা? যেমন ধরেন ছাগল কাণ্ডের মতিয়র এক টকশের মধ্যে এসে বলতেছে, আমার নামে অনেকগুলো তদন্ত হয়েছে, তদন্তগুলোর মধ্যে তারা আমার কোনো ধরনের দুর্নীতি, কোনো কিছু আমাদের খুঁজে পায় নাই, তারা আমাকে দুর্নীতি মুক্ত হিসেবে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তার এই টকশো শুনে সে সবাই তাকে সম্মান করেছে কিনা? করেছে। আমি প্রথম এই টকশোটা তার আগে শুনেছিলাম, সে ধরা পড়ার আগে। তো তখন এই ব্যক্তির প্রতি আমার সম্মান বেড়েছিল, আমিও তাকে সম্মানিত মনে করেছিলাম। চেহারা সুরত দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কথা অনেক সুন্দর গুছিয়ে বলেছে। কিন্তু সে যা বলেছে এগুলো কি সত্য ছিল না মিথ্যা ছিল? মিথ্যা ছিল। সে মিথ্যার আশ্রয় নিয়েছে সম্মানিত হওয়ার জন্য। দেখেন আল্লাহ তাআলা কিভাবে অপমান করেছেন। পরবর্তীতেও সে মিথ্যার আশ্রয় নিয়েছে, মনে করেছে ছেলের পরিচয় লুকিয়ে রাখলে আমি সম্মানিত হতে পারবো।
তো পেরেছে? পারে না। সুতরাং মিথ্যার আশ্রয়, ধোকার আশ্রয়, প্রতারণার আশ্রয় কখনো আপনাকে সম্মানিত করবে না, কারণ এটা আল্লাহর নীতিমালা নয়। আল্লাহ তাআলা এই নীতির ভিত্তিতে কাউকে সম্মানিত করেন না, কাউকে সম্মানের জায়গায় পৌঁছতে দেন না, সফল হতে দেন না, বরং লাঞ্ছিত করেন। তো সুতরাং অনেকে আমরা এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে ইজ্জত খুঁজে বেড়াই। এখানে সম্মান নাই, ইজ্জত নাই। হ্যাঁ, সাময়িক কিছুদিন, একদিন দুই দিন পরে এমন লাঞ্ছিত করবেন যে লাঞ্ছনা আর আপনি কোনো কিছু দিয়ে ঢাকতে পারবেন না। তো অনেকে আমরা এই মিথ্যার মধ্যে, আবার অনেকে বিলাসিতার মধ্যে, ধন দৌলতের মধ্যে, টাকা পয়সা এগুলোর মধ্যে, পদবীর মাধ্যমে সম্মান ইজ্জত খুঁজে বেড়াই, সেখানে আল্লাহর নির্দেশের কোনো তোয়াক্কা করি না। তো এটাও ইজ্জতের, এভাবেও ইজ্জত খোঁজার জায়গা না। অনেকে আছে বাহ্যিক সুরতের মাধ্যমে ইজ্জত খুঁজে বেড়াই। বাহ্যিক সুরতে কি আল্লাহ ইজ্জত রেখেছেন? না, আল্লাহ কর্মের মাধ্যমে ইজ্জত রেখেছেন, তার অন্তরের কর্মকাণ্ডের ভিত্তিতে ইজ্জত রেখেছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের সুরতের দিকে তাকাবেন না, তোমাদের দেহের দিকে তাকাবেন না। আরেক জায়গায় বলেছেন তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের দিকে তাকাবেন, তোমাদের কর্মকাণ্ডের দিকে তাকাবেন। সুতরাং অন্তর এবং কর্মকাণ্ড যদি ঠিক করতে পারি, বাহ্যিক সুরত লাগবে না, সম্পদ লাগবে না, আমার সুস্থতাও লাগবে না, ইজ্জতের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো অনেকে আবার ইজ্জত খুঁজে বেড়ায়, আমাকে 10টা 5টা বাড়ির মালিক হতে হবে, গাড়ির মালিক হতে হবে, আমাকে এইরকম এতগুলো ব্র্যান্ডের পোশাকের মালিক হতে হবে। অনেকে ব্র্যান্ড খুঁজে না, ব্র্যান্ড, যে আমার ঘড়িটা অমুক ব্র্যান্ডের হতে হবে, আমার জুতাটা ওইরকম ব্র্যান্ডের হতে হবে, আমার পোশাকটা ওইরকম ব্র্যান্ডের হতে হবে, যে গাড়িটা কিনছি ওই গাড়িটা ওইরকম ব্র্যান্ডের হতে হবে। উদ্দেশ্য হচ্ছে এটার কারণে সম্মানিত হবে। তো এইভাবে কি সম্মান পাওয়া যায়? সাময়িক আনন্দ পাওয়া যায়, সম্মান পাওয়া যায় না। কারণ সবকিছু ব্র্যান্ডের হতে হবে, এইভাবে আল্লাহ তাআলা সম্মান রাখেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্মান অর্জন করতে গিয়ে অবৈধ অনেক কাজ করে, অবৈধ অনেক পদক্ষেপ নেয়, অবৈধ অনেক কিছু উপার্জন করে। পরবর্তীতে দেখা যায় যে যেটা সে সম্মানের জন্য করেছে ওইটা দিয়ে আল্লাহ তাআলা তাকে অপমান করে। যেমন কারুন, তার বিলাসিতার কোনো অভাব ছিল না, কর্মচারীর অভাব ছিল না, দাসদাসীর অভাব ছিল না, তার জৌলসের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, তার সম্পদের চাবি বহন করত 3 থেকে 10 জনের একটা টিম, বিশাল দেখে কিরকম সম্পদ ছিল। পরে চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করলেন, একবারে মাটির মধ্যে দোষিয়ে দিয়েছেন অহংকারের কারণে। তো সুতরাং বিলাসী জীবন যাপন যেই মানুষকে সম্মান দেয়, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ বহু ব্যক্তিকে, বহু জাতিকে বিলাসী জীবন যাপন করার কারণে অহংকারে লিপ্ত হয়েছে, ধ্বংস করে দিয়েছেন, অপমানিত করে। ওয়াকামা আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতরাত মাঈশাতাহা, সূরা কাসাসের মধ্যে বলেছেন কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছি, কত জনপদ ধ্বংস করে দিয়েছি। কারণটা কি? বাতরাত মাঈশাতাহা, জীবন ধারণের যে উপকরণগুলো দিয়েছি এগুলো নিয়ে অহংকারে লিপ্ত হয়েছে, গর্বে লিপ্ত হয়েছে। ফাতিলকা মাসাকিনুহুম, ওই বসবাসের জায়গাগুলোতেই তোমরা বসবাস করতেছো। কোন সাহসে গর্ব করো, কোন সাহসে অহংকার করো? আপনি কুমিল্লাতে যান, কোটবাড়িতে গেলে দেখবেন এক সাম্রাজ্য মাটির নিচে পড়ে গেছে, তলিয়ে দিয়েছেন, এখন মাটি ঘুরে বের করেছে। বগুড়ায় যান, তো সেই জায়গায় তো আমরা বসবাস করতেছি, যে জায়গায় আরেক প্রজন্মকে বিলাসী যারা ছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিসের আমাদের এত অহংকার? বরং সিম্পল হালাল হারাম মেনে জীবন যাপন করার কারণে, আল্লাহর আদেশ নিষেধ মেনে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এরকম ব্যক্তিত্বের অভাব আছে? এরকম ঘটনার কি অভাব আছে? নবী এবং রাসূলদের জীবন কি বিলাসী ছিল নাকি সিম্পল ছিল? সিম্পল ছিল, সহজ সরল ছিল। আল্লাহ তাদেরকে সম্মানিত করেন নাই। ব্র্যান্ড ছিল, কোন ব্র্যান্ডের অনুসারী, কোন ব্র্যান্ড তারা ব্যবহার করেন নাই, কিন্তু এই কারণে কি অসম্মানিত হয়েছেন? ডক্টর জাকির নায়েকের অনেকে অনেক বড় বড় ব্র্যান্ডের, অনেক বড় বড় ধনীরা অনেক বড় বড় ব্র্যান্ডের ঘড়ি উপহার দিত। তো উনি বলছিলেন আর কি, আমার এক একটা ঘড়ি 20 লাখ 30 লাখ রোলাক্সের ঘড়ি।
কোনটা দেখা গেছে 17 লাখ 18 লাখ। লন্ডনের একজনকে আমি নিজেই মদিনা থেকে কিনে দিয়েছিলাম, ওনার ঘড়ি কিনে আমি নিজেই মানে তাজ্জব হয়ে গেছি যে ঘড়ির দামও এত হয়। একটা ঘড়ি কিনতে গেছি 49,000 রিয়াল, মানে 49,000 রিয়াল কত পর? 50,000 রিয়াল হলেও প্রায় 15 লক্ষ টাকা, মানে একটা ঘড়ি। তো ডাক্তার যাকে নাকি এই ঘড়ি, উনি ওনার ড্রাইভারকে অন্যদেরকে উপহার দিয়ে দেন। এইটার কাজ কি? টাইম দেখে। 500 টাকা দিয়ে যেটা কিনি সেটা দিয়েও টাইম দেখা হয়, আর 50 লাখ টাকা দিয়ে যেটা সেটাও টাইম দেখা হয়। এই ঘড়ি উনি ব্যবহার না করার কারণে কি সম্মান কমে গেছে? বিলাসী লাইফ হোল্ড করলেই যে শুধু সম্মান হয় বিষয়টা এমন নয়, বরং সম্মান সিম্পল লাইফের মধ্যেও হতে পারে, যেমনটা ছিল রাসূলুল্লাহর জীবন। এরপরে সম্মান সিম্পল লাইফের মাধ্যমেও হতে পারে, যেমনটা ছিল সাহাবায়ে কেরামের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন যে কদ আফলাহা মান আসলামা রুজিকা কিফাফান ওয়া কান্না আল্লাহু বিমা আতা। সফল মুসলমান হচ্ছে সে যে আল্লাহ যা দিয়েছেন ওটার ভিত্তিতে সন্তুষ্ট, পর্যাপ্ত পরিমাণে রিজিক পাচ্ছে যে পরিমাণে প্রয়োজন। আর আবু বকর, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সম্মানিত ছিলেন কিনা এবং কিয়ামত পর্যন্ত ওনাদের সম্মান থাকবে কিনা? থাকবে। তো ওনারাও তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আর আমাদেরও তো কত রাষ্ট্রপ্রধান হয়। আমাদের রাষ্ট্রপ্রধানদের কেন ওইরকম শার্ট লাগবে, ওইরকম জুতা লাগবে, ওইরকম গাড়ি লাগবে? বিষয়টা কি? সম্মানের জন্য। তো ওনারা কিরকম লাইফ, ওনারা রাষ্ট্রপ্রধান হয়ে কিরকম লাইফটা হোল্ড করেছেন, কিভাবে ওনাদের লাইফ স্টাইল ছিল দেখেন। আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ স্টাইলের দিকে যদি তাকাই, রাসূলুল্লাহর জীবনী তো ছিল, আবু বকরের জীবনী তো ছিলই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা যেটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এসেছে, যে তিনি একবার সিরিয়া গিয়েছিলেন। যাওয়ার সময় ওনার সঙ্গী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওটের মধ্যে বসে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেতে যেতে একটা উপত্যকা এসেছে যেখান দিয়ে হাঁটু সমান পানি, ওই দিক দিয়ে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার কাছাকাছি পৌঁছার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ওটের থেকে নেমে গেলেন, ওনার যে জুতা আর মোজা ছিল এটাকে কাঁধের উপরে নিলেন, আর নিজের ওটের রশি লাগাম নিজে ধরে চলতে লাগলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তখন বলল, ইয়া আমিরুল মুমিনিন আনতা তাফআল হাদা, মানে অবাক হয়ে বলতেছে যে আপনি এটা, এত চাকর বাকর এত লোক থাকতে আপনি নিজে এটা করতেছেন, নিজের জুতা নিজে কাঁধের মধ্যে নিয়েছেন, ঘোড়ার লাগাম নিজে ধরে নিয়েছেন, অথচ আপনার মুমিন, মুসলিম সাম্রাজ্যের প্রধান, মুসলিম সাম্রাজ্যের বাদশা আপনি। এরপরে তিনি বলতেছেন, মা ইয়াসুরুনি আনা আহলুল বালাদ ইস্তাশরাফুকা, এটা আমাকে আনন্দিত করবে না? তো সুতরাং ইজ্জত হচ্ছে ইসলামী লাইফ স্টাইলের মধ্যে, কোনো গর্ব নয়, কোনো অহংকার নয়, কোনো বিলাসিতা নয়, সিম্পল জীবন যাপনের মধ্যেও ইজ্জত রয়েছে। এবং যে কোনো মূল্যে ইসলামী জীবন ব্যবস্থাকে ধরে রাখলে এটার মধ্যে ইজ্জত রয়েছে। কাদেসিয়ার যুদ্ধের সময় পারস্যদের সাথে যে মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পারস্যের সেনাপতি ছিলেন রুস্তম। তো রুস্তম যুদ্ধের পূর্বে বলল যে মুসলমানদের মধ্যে থেকে একজন প্রতিনিধি আসুক, সে কথা বলল। তো প্রথমে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাদেসিয়ার যুদ্ধের সময় মুসলমানদের সেনাপতি। তিনি প্রথমে পাঠিয়েছেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুগীরা ইবনে শুবা যখন রুস্তমের দরবারে গেল, রুস্তম তখন বলল, ইন্না লাইসা, তাকে জিজ্ঞেস করলো আর কি, যে রুস্তম তোমরা কেন এসেছো? তো তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইন্না লাইসা তারাবুনা দুনিয়া, আমরা দুনিয়ার জন্যই আসিনি এই যুদ্ধে, বরং ওয়া ইন্নামা হাম্মুনা তালাবুনা আল আখিরা, বরং আমাদের উদ্দেশ্য, আমাদের ইচ্ছা, আমাদের তালাশের জায়গা হচ্ছে আখিরাত। অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে, দুনিয়া পাওয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এই যুদ্ধের ময়দানে উপস্থিত হইনি, বরং আখিরাতকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি। তো তার কথা পছন্দ হয় নাই, আরেকজনকে পাঠাইতে বললো। তো তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি যখন গেলেন, ওনার কাছে তরবারি ছিল এবং ঢাল ছিল, এটা নিয়েই তার দরবারে প্রবেশ করেছেন। তো তার দরবারের লোকজন, নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছে, তারা তাকে বলল যে
এটা রেখে দাও। তখন তিনি বললেন, ইন্নী লামা আতিকুম, আমি নিজের ইচ্ছায় তোমাদের এখানে আসিনি। ওয়া ইন্নামা জিতুকুম হিনা দাউতুমুনি, তোমাদের এখানে আমি এসেছি কারণ তোমরা আমাদেরকে ডেকেছো, এই কারণে এসেছি। ফাইন তারাকতুমুনি হাকাযা ওয়া ইল্লা জিতু, যদি আমাকে এইভাবে থাকতে দাও থাকবো, না হলে চলে যাবে। এটা হচ্ছে ব্যক্তিত্ব। একজন কাফেরের কাছে গিয়ে একজন মুসলমান কিভাবে তার ব্যক্তিত্ব দেখাচ্ছে। এরপরে তিনি জিজ্ঞেস করলেন রুস্তুম যে মা যা বিকুম, কি জন্য তোমরা এই যুদ্ধের ময়দানে এসেছো? তখন তিনি বললেন, আল্লাহু ইবতাআসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। কেন? লিনাখরুজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আল্লাহর মাখলুকের দাসত্ব করতেছে তাদেরকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। কারণ তোমরা মানুষকে, আল্লাহর দাসদেরকে তোমাদের দাস বানিয়ে রেখেছো। সে আল্লাহর দাসদেরকে মুক্ত করে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে। তো এটা ছিল মুসলমানদের ব্যক্তিত্ব, এটা ছিল মুসলমানদের পলিসি। মুসলমানরা এইরকম বীরত্ব নিয়ে, আত্মমর্যাদা নিয়ে, ইসলাম নিয়ে এইরকম গর্ব অহংকার নিয়ে চলেছে। তিনি আরো বলেছেন, আমিন দিক দুনিয়া ইলা সিআতিহা, দুনিয়ার যে সংকীর্ণতা আছে সেই সংকীর্ণতা থেকে বের করে প্রশস্ততার দিকে মানুষকে বের করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। ওয়ামিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, অত্যাচার, জুলুমে, নির্যাতনে ভরপুর যতগুলো জীবন ব্যবস্থা আছে, ওই জীবন ব্যবস্থা থেকে বের করে ন্যায় এবং ইনসাফের জীবন ব্যবস্থা ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা এই উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে হাজির হয়েছি। তো সেই জৌলস, সেই গর্ব, সেই অহংকার, সেরকম ব্যক্তিত্ব, সেই আত্মমর্যাদাবোধ মুসলমানের আছে। আমাদের কথাবার্তায় দেখলে কি মনে হয় এরকম আত্মমর্যাদাবোধ আছে? আমরা কিছু হলে দৌড় দিই আমেরিকার কাছে, আমরা কিছু হলে দৌড় দিই ইউরোপের কাছে। যে কোনো ঘটনা ঘটলেই আমরা চিন্তা করি যে ইউরোপে কি আছে। আমাদের সুশীল সমাজ যখন বলা শুরু করে দেয় যে এইটা এভাবে এভাবে সমাধান করা যায়, কারণ পাশ্চাত্যে আমেরিকা, ব্রিটেন, লন্ডন এইভাবে হচ্ছে। এটা আত্মমর্যাদাবোধ, এটা সম্মান, এটার মধ্যে সম্মান আছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পাঠাই দিই, ইউরোপে যাইতে হবে, আমেরিকা যাইতে হবে। জন্ম হওয়ার পরে প্ল্যান করতে থাকে, এই ছেলেকে ইজ্জত কামাই করতে হবে, আমার এই বাচ্চাকে ইজ্জত কামাই করতে হবে। কি হবে? সেজন্য তাকে লন্ডনে যাইতে হবে, অস্ট্রেলিয়া যাইতে হবে, সেখানে গিয়ে পড়াশোনা করে আসতে হবে, তাহলে সে আমার সমাজের জন্য, আমার জন্য, পরিবারের জন্য ইজ্জত কামাই করে নিয়ে আসবে। আমাদের ইজ্জত খোঁজার জায়গা এটা। অথচ আমাদের ইতিহাস ঘেটে দেখেন, এই যে 1400 বছর, 700 বছর ধরে মুসলমানরা পুরা দুনিয়া চষে বেরিয়েছে, রাজত্ব করেছে, সেখানে মুসলমানরা কখনো পাশ্চাত্যের কাছে, অমুসলিমদের কাছে ইজ্জত খুঁজে বেড়ায় নাই। শিক্ষার ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে অন্যদের কাছে যায়নি, বরং অন্যরা মুসলমানদের কাছে এসেছে। মুসলমান সন্তান জন্ম হলে পিতামাতা প্ল্যান করতো, আমার সন্তানকে অমুক রাজ্যে পাঠাবো, তমুক রাজ্যে পাঠাবো, এখানে গিয়ে সে ইসলাম শিখবে। মক্কায় পাঠাবো, মদিনায় পাঠাবো, বাগদাদে পাঠাবো, মিশরে পাঠাবো, শামে পাঠাবো, একজন ভালো মুসলিম জ্ঞানী হয়ে আসবে। তো আমাদের ইজ্জত খোঁজার জায়গা কোথায়? আমরা তো সেখানে প্ল্যানে করি না। অথবা সেখান থেকে যারা এখন পড়ে আসে তাদেরকে কি আমরা ইজ্জত দেই? সেটাকে আমরা প্রয়োজনীয় মনে করি, অথবা আমাদের কোনো পিতামাতার প্ল্যানের মধ্যে থাকে না। অথচ মুসলমানের ইজ্জত, এই যে শিক্ষার ক্ষেত্রে মনে করেন মুসলমানের ইজ্জত কোথায়? বরঞ্চ পশ্চিমা দেশ থেকে কোনো একটা পড়ে আসে, তার সংবর্ধনার উপরে সংবর্ধনা, একবারে সমস্ত মিডিয়া দিয়ে, সমস্ত যন্ত্র দিয়ে, সমস্ত টাকা পয়সা দিয়ে, সবকিছু দিয়ে দেখি এই জাতির সূর্য সন্তান এটা। তা আপনার ইজ্জত আর থাকবে কোথায়? আপনি তো নিজেরটা নিয়ে নিজে চলতে চান, নিজেরটা নিয়ে নিজে গর্ব করেন না, অহংকার করেন। তো সেজন্য মুসলমানের ইজ্জত ইসলামের মধ্যে, মুসলমানের ইজ্জত কোরআনের মধ্যে, মুসলমানের ইজ্জত রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে। যদি এগুলো পড়তে পারি, এগুলোকে নিয়ে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে হারানো গৌরব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরত দিবেন, তাহলে হারানো সম্মান আমাদেরকে ফেরত দিবেন।
এবং ব্যক্তি থেকে শুরু করে একবার রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি ইসলামটাকে আমরা ধারণ করে এটাকে যদি বসাতে পারি চিন্তা চেতনায়, কর্মে, পোশাকে, আশাকে এবং নীতিতে, পলিসিতে, সবকিছুর ক্ষেত্রে, তবে সেখানে আমাদের ইজ্জত মিলবে। এভাবে কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু সাজাতে পারি, সবকিছুর জন্য যদি কোরআন এবং সুন্নাহর কাছে ছুটে যেতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। যেহেতু শুরুতেই বলেছি সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যার ইজ্জতের প্রয়োজন, আল্লাহ তাআলা বলতেছেন ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সম্মান খোঁজার ক্ষেত্রে, ইজ্জত খোঁজার ক্ষেত্রে এই বিষয়টা বুঝে আমরা যেন সম্মানিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ওয়া গফুর রাহিম। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ডেকে তিনি কিছু বিষয় নির্দেশনা দিলেন, যেগুলো লিখে রাখা হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরীকে বলতেছেন, আইনা কাতিবুকা ইয়াকরাউ হাদাল কিতাব আলান নাস, যে তোমার প্রেস সচিব কোথায়? তাকে ডাক দাও, যেটা লেখা হয়েছে সেটা মানুষকে পড়ে জানাবে। এরপর আবু মুসা আশআরী বলতেছে যে ইন্নাহু লা ইয়াদখুলুল মসজিদ, যে আমার প্রেস সচিব তো মসজিদে প্রবেশ করতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লিমা আজনুবুন হুয়া, তার উপর কি গোসল ফরজ হয়ে গেছে নাকি? কেন প্রবেশ করতে পারবে না? এরপরে তিনি বললেন ইন্নাহু নাসরানী, সে হচ্ছে খ্রিস্টান, মানে লেখার যোগ্যতা তার বেশি আছে, এই কারণে তিনি নিয়োগ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন হয়ে গেল। তিনি ধমক দিয়ে ফান্তাহারাহু, আবু মুসাকে ধমক দিয়ে বলতেছেন, লা তুদনিহিম ক্বাদ আখসাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরে দিয়েছেন, তাদেরকে নিকটে ডেকিও না। এই ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বিতাড়িত করেছেন, আল্লাহ দূরে ঠেলে দিয়েছেন, এদেরকে তোমরা কেন নিকটে টানতেছ? এদেরকে কেন নিয়োগ দেওয়া হয়েছে? দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। এরপর তিনি আরো বলেছেন, ওয়ালা তুকরিহিম ক্বাদ আহানাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, এদেরকে কোনো সম্মান দেখিও না। ওয়ালা তা'মানহুম ক্বাদ খাওয়ানাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, এদেরকে বিশ্বাস করো না। বলেন আমরা কি এই নীতিতে আছি? নাই। বরং আমরা লেখক বলেন আমাদের মন্ত্র পারি না, শুধু একবারে দেশটা শুদ্ধ তাদেরকে দিয়ে দিতে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। মুসলিম হিসাবে আমার দেশ রক্ষা করার দায়িত্ব আমার, আমার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার, আমার ইসলাম রক্ষা করার দায়িত্ব আমার। সেজন্য আমাকে এমন পলিসির থেকে হাঁটতে হবে যে পলিসি ইসলামের জন্য আপোষহীন হয়ে থাকে। এমন ব্যক্তিদেরকে, এমন গোষ্ঠীকে সাপোর্ট দিতে হবে, এমন পলিসি বাসদেরকে নিয়ে আসতে হবে যারা ইসলামের ক্ষেত্রে এরকম আপোষহীন হয়ে চলে। তবেই আমরা আমাদের মান সম্মান ইজ্জত সবকিছু রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার ভিত্তিতে আমাদেরকে চলার ক্ষমতা, তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা